নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে কোনো রকম চাল বা চালের গুঁড়ির ঝামেলা ছাড়া বা বাড়িতে যদি কোনো মাটির সরা না থাকে তাও চিন্তা নেই। যখন তখন মন চাইলেই যে কোনো কড়াইতেই তৈরি করে ফেলুন চিতই পিঠে। যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে নরম নরম চিতই পিঠে তৈরি করব কড়াইতে সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি বড় কাপের 1 কাপ সুজি। এখানে 250 গ্রাম সুজি রয়েছে। কোনো রকম চাল বা চালের গুঁড়ো আমি ব্যবহার করব না। যেই কাপের মাপে সুজি ব্যবহার করেছি সেই কাপের মাপেই 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এরপরে জলের সাথে সুজিটা ভালো করে মিক্সড করে নেব। সুজি যেন ভিজে থেকে নরম হয়ে যায় সেই কারণে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট বাদে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার সুজিটাকে দেখিয়ে দিচ্ছি যে সুজির মধ্যে যতটুকু বেশি জল ছিল সেটা কিন্তু টেনে গেছে আর সুজিটাও নরম হয়ে গেছে। এরপরে মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ সুজিটাকে তুলে নিয়ে তারপরে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সুজির পেস্ট করে নিয়ে ফিরে আসলাম। এবার একটি বড় বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব। আর পেস্টটা এমনভাবে করতে হবে যেন সুজির কোনো রকম দানা না থাকে। যেহেতু ব্যাটারটা একদম থকথকে হয়েছে সেই কারণে আমি অল্প করে জল ব্যবহার করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ছোটো চামচের 1 চা চামচ লবণ, আর দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর লবণ ভালো করে এইবার মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পুরো পাতলাও হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। বড় কাপের 1 কাপ যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সেই কারণে ব্যাটারটা তৈরি করার সময় আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ব্যাটার একটু ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু পিঠেগুলোর গায়ে ভীষণ সুন্দর জালি জালি পড়বে আর ফুলেও উঠবে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলের পরিমাণ কিন্তু একদম অল্প করে দিতে হবে, শুধুমাত্র কড়াইয়ের চারদিকে যেন তেলটা মাখানো থাকে সেই কারণে। তেল যেন বেশি না পড়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন। তারপর একটা ডুবো হাতার মধ্যে করে 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে এক জায়গায় ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে হাইতে রাখতে হবে, তাহলে কি হবে জালি জালিটা পড়বে। সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে। আর ঢাকনাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জালি পড়েছে। এইটা কিন্তু হতেও একদম বেশি সময় লাগে না আর উপকরণও বেশি লাগে না। খেতে লাগে দুর্দান্ত। গরম গরম খেজুরি গুড়ের সাথে কিন্তু একদম জমে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পিঠে কিন্তু 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। ঠিক এইভাবেই আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেল দিইনি, প্রথমে একবার যে কড়াইতে তেল মাখিয়ে নিয়েছি তাতেই কিন্তু পরের পিঠেটাও হয়ে যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা পিঠেই কিন্তু কত সুন্দর জালি জালি পড়েছে আর ফুলে উঠেছে। ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলোই একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।